জয় শ্রী রাধে, নিতাই গৌর হরিবল। আজকে বুধবার, তাই ঠাকুরকে সবুজ পোশাক পরানো হয়েছে। শুধু ভক্তবৃন্দগণ, এই পর্যন্ত আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ দিবসের পাঠের বিষয়বস্তু আলোচনা করতে গিয়ে দশম স্কন্ধের 88 অধ্যায় পর্যন্ত আস্বাদন করেছি। এখন আমরা 89 অধ্যায়তে প্রবেশ করব। এই অধ্যায়তে অর্জুনের দর্পভঙ্গ, প্রতিজ্ঞাভঙ্গ এবং ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনের মান সম্মান প্রতিজ্ঞা সব রক্ষা করে দিয়েছিলেন। ভগবান যে কতটুকু ভক্তবৎসল তার প্রমাণ আমরা এই অধ্যায়ের মধ্যে পেয়েছি। তো এই বিষয়ে আলোচনা করতেছি, শ্রবণ করুন। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, ভগবান শ্রীকৃষ্ণ অতি উৎকর্ষপূর্ণ আরও একটি উপাখ্যানের কথা বলো, শুনো, আমি বলিতেছি। দ্বারকা নগরীতে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনার পত্নী পুত্র সন্তান ভূমিষ্ঠ করার পরই সেই সন্তানটি কিছুক্ষণ পরে মারা যেত। ব্রাহ্মণ তখন সেই মৃত পুত্রটিকে নিয়ে এসে শ্রীকৃষ্ণের গৃহেতে উপস্থিত হতেন। শ্রীকৃষ্ণের চরণতলে সেই মৃত পুত্রকে রেখে ব্রাহ্মণ মনের দুঃখে কাতর স্বরে বিলাপ করতে করতে বলতেন যে শাস্ত্রে আছে নাকি, রাজা যদি পাপ করে তাহলে সেই পাপ প্রজাকে ভোগ করতে হয়। সুতরাং হে দ্বারকাধীশ কৃষ্ণ, আপনারই কর্মদোষের কারণে আমার পুত্র অকালে মারা গিয়েছে। নিশ্চয়ই আপনি সদ্বুদ্ধি, লোভী, বিষয় আসক্ত, দুষ্কর্মচিত্ত, ক্ষত্রিয় অধম। তা না হলে আমার পুত্রকে আপনারা রক্ষা করতে পারছেন না। নিশ্চয়ই আপনি দুশ্চরিত্র ও জিতেন্দ্রিয়। রাজার সেবা এবং ভজন যদি না থাকে তাহলে প্রজাদেরকে এইভাবেই দুঃখ দুর্দশা ভোগ করতে হয়। তাই রাজাকেও ভজন করতে হয়, সাধন করতে হয়। ব্রাহ্মণ এইরূপ তিরস্কার বাক্য বললেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ একটা কথারও প্রতি উত্তর দিলেন না। তিনি চুপ হয়ে শুনছেন, মৌন হয়ে শুনছেন। কিছুক্ষণ বলার পরে ব্রাহ্মণ একা একার কত বকবে, তাই মৃত পুত্রকে নিয়ে গেলেন এবং পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়ার্য সম্পন্ন করলেন। পরের বৎসর ব্রাহ্মণের দ্বিতীয় পুত্র সন্তান জাত হল। সেও মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হওয়া মাত্রই মারা গেল। তখন সেই ব্রাহ্মণ আবার মৃতপুত্রটিকে নিয়ে এসে শ্রীকৃষ্ণের রাজদরবারে উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণের চরণতলে সেই মৃতপুত্রকে রেখে দিয়ে পূর্বের ন্যায় তিরস্কার বাক্যে শ্রীকৃষ্ণকে বলতে লাগলেন। তথাপিও ভগবান শ্রীকৃষ্ণ কোনো কিছুই বললেন না। এইভাবে প্রতি বৎসর হতে হতে 8 বৎসরে ব্রাহ্মণের 8টি পুত্র সন্তান জন্ম নিল এবং জন্মে জন্মে তারা মারা গেল। আর প্রতি বৎসরই ব্রাহ্মণ শ্রীকৃষ্ণকে এসে এই রকম তিরস্কার বাক্যে গালি দিতেন। ব্রাহ্মণ সেই মৃতপুত্রকে নিয়ে রাজদ্বারে ফেলতেন আর তিরস্কার বাক্য বলতেন। শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের এত গালি শুনেও কোনো কিছু বলতেন না, চুপ হয়ে থাকতেন। একদা কি হয়েছে, অর্জুন দ্বারকায় গিয়ে উপস্থিত হয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন উভয়ে বসে রসের আলাপ আলোচনা করতেছেন। এমন সময় হঠাৎ ওই ব্রাহ্মণ তিনার নবম মৃতপুত্রকে নিয়ে গিয়ে উপস্থিত হয়েছেন রাজদরবারে এবং পূর্বের ন্যায় শ্রীকৃষ্ণের চরণ তলে রেখে দিয়ে ওই ব্রাহ্মণ অত্যন্ত ক্রোধের সহিত পূর্বের ন্যায় তীব্র বেগে শ্রীকৃষ্ণকে তিরস্কার করতে লাগলেন। শ্রীকৃষ্ণ অর্জুন দুজনই বসে আছেন। শ্রীকৃষ্ণ কিছুই বললেন না, কিন্তু অর্জুন ব্রাহ্মণের এই সমস্ত তিরস্কার বাক্য শ্রবণ করিয়া ধৈর্যচ্যুত হয়ে পড়লেন। তিনি নিজে
আত্মঅহংকার প্রকাশ করিয়া বললেন, হে ব্রাহ্মণ, আপনার পুত্রকে আমি রক্ষা করতে পারব। এই দ্বারকায় কি এমন কোনো ধনুধর ক্ষত্রিয় নেই? বড় দুঃখের বিষয় যে ব্রাহ্মণের সন্তানকে রক্ষা করতে পারেন নাই। ক্ষত্রিয়গণ জীবিত থাকা সত্ত্বে ব্রাহ্মণগণের ধন হরণ হবে, পত্নী পুত্র বিরহিত দুঃখ ভোগ করবে, হয় না। যে সমস্ত ক্ষত্রিয়গণ কেবল নিজের প্রাণ পোষণের জন্য জীবিকা নির্বাহ করেন, প্রজাদের নিকট থেকে কর গ্রহণ করেন, তারা প্রকৃত ক্ষত্রিয় নয়, তারা ক্ষত্রিয় বেশ ধারণকারী, জীবিকা নির্বাহকারী, তারা যথার্থ পক্ষে ক্ষত্রিয় নহে। হে ব্রাহ্মণ, আমি প্রতিজ্ঞা করে বলিতেছি, আমি এই দ্বারকায় থাকা সত্ত্বে আপনার দশম পুত্রের কোনো ক্ষতি হইতে দিব না। আমি আপনার দশম পুত্রকে রক্ষা করব, আমি প্রতিজ্ঞা করে বলতেছি। আর যদি আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে না পারি, স্বহস্তে আমি চিতা প্রজ্বলিত করিয়া সেই অগ্নিতে প্রবেশ করে প্রাণ বিসর্জন করব। আমার প্রতিজ্ঞা লঙ্ঘনজনিত পাপ হইতে মুক্ত হইব। ব্রাহ্মণ বলিলেন, হে বীর অর্জুন, যেখানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ আমার পুত্রকে রক্ষা করতে পারলেন না, যেখানে বলরাম আমার পুত্রকে রক্ষা করতে পারলেন না, যেখানে প্রদ্যুম্ন অনিরুদ্র আদি 18 জন মহারথী তারা আমার পুত্রকে রক্ষা করতে সমর্থ হলেন না, আর সেই স্থানে তুমি কি রূপে আমার এই পুত্রকে রক্ষা করার মতন এই দুষ্কর প্রতিজ্ঞা করিতেছ? হে অর্জুন, আমার তো মনে হয় তুমি মূর্খতা বশত এই কার্য করিতে ইচ্ছা করিতেছ। আপনার বাক্য আমার বিশ্বাস হচ্ছে না। অর্জুন বললেন, হে বিপ্রবর, আমি বলরাম নই, আমি কৃষ্ণ নই, আমি প্রদ্যুম্ন নহি, আমি হলাম কুন্তী পুত্র অর্জুন। জানেন আমার এই গান্ডীবের কত ক্ষমতা? আমার এই গান্ডীব নামক ধনু বিদ্যমান থাকিতে আমার পরাক্রম দেখে মহাদেব পর্যন্ত সন্তুষ্ট হয়ে গিয়েছেন। আমার সেইরূপ বিক্রমকে আপনি অবজ্ঞা করবেন না। হে ব্রাহ্মণ, আমি যমালয়ে গিয়ে যমালয় থেকে যমের সঙ্গে যুদ্ধ করে আপনার পুত্রকে ফিরিয়ে এনে দিতে পারব, এমন ক্ষমতা আমার মধ্যে আছে। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, সেই ব্রাহ্মণ অর্জুনের পরাক্রম শ্রবণ করিয়া আনন্দিত হইয়া প্রীত হইয়া নিজ গৃহে গমন করিলেন। ব্রাহ্মণ পত্নী আবার দশম সন্তান প্রসবের জন্য গর্ভবতী হলেন। সন্তান প্রসবের সময় আসি উপস্থিত হইল। সেই সময়ে ব্রাহ্মণ এসে অর্জুনকে বললেন, অর্জুন, এবার আমার স্ত্রী সন্তান সম্ভাবনার সময় এসেছে ভূমিষ্ঠ হওয়ার, আপনি আমার পুত্রকে রক্ষা করুন, মৃত্যুর কবল হইতে দশম সন্তানটিকে রক্ষা করুন, আপনার প্রতিজ্ঞা আপনি পূরণ করুন। অর্জুন তখন আচমন করলেন, গান্ডীব ধনু গ্রহণ করিয়া সেই ক্ষত্রিয়ের সেই ব্রাহ্মণের সহিত ব্রাহ্মণের বাড়িতে গেলেন এবং মন্ত্রপুত করিয়া তিনি বাণ প্রয়োগ করে এমনভাবে করলেন যে সূতিকা গৃহের 10 দিক বন্ধ করে দিলেন। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বায়ু উধ অধ সমস্ত দিক বাণের দ্বারা সূতিকা গৃহকে যেন একটা পিঞ্জিরা, স্বর পিঞ্জিরায় পরিণত করে রেখে দিয়েছেন। বলে ওখানে পবন ঢুকতে পারবে না, যমের কোনো অনুচর ঢুকতে পারবে না, আপনার পুত্রকে আবার কেউ নিতে পারবে না। এই বলে ব্রাহ্মণ অর্জুন আবার শ্রীকৃষ্ণের নিকটে চলে আসলেন। অর্থাৎ এই প্রতিজ্ঞা পূরণের জন্য অর্জুন 1 বৎসর ব্যাপী দ্বারকাতে ছিলেন। এবার কি হলো? ব্রাহ্মণ পত্নী একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করল। সেই সন্তান বারবার রুদন করিতে করিতে হঠাৎ স্বশরীর সহিতই অদৃশ্য হয়ে গেল। তখন ওই ব্রাহ্মণ পূর্বের চাইতে দ্বিগুণ দুঃখিত হইয়া শ্রীকৃষ্ণের নিকটে আগমন করলেন এবং শ্রীকৃষ্ণের সম্মুখে অর্জুনকে
তিরস্কার বাক্যে বলতে লাগলেন, হা হা হা, আমার মূর্খতা বশত আমি এই ক্লীব অর্থাৎ এই অর্জুনের কথা বিশ্বাস করেছিলাম। এর আগে আমার যে সমস্ত পুত্রগণ জন্ম নিত, আমি তো তাদের মুখ দর্শন করতে পারতাম, তাদেরকে নিজের হাতে আমি সমাধি দিতে পারতাম, কিন্তু এই মিথ্যাবাদী অর্জুনের কথায় এখন আমার দশম পুত্রের মুখটাও আমি দর্শন করতে পারলাম না। ধিক অর্জুনকে ধিক, সে আত্মগ্লাসা প্রশংসাকারী অর্জুনকে ধিক, তার গান্ডীবকে ধিক, তার ধনুষকে ধিক্কার। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, অর্জুন ব্রাহ্মণের তিরস্কার বাক্য সহ্য করিয়াও শ্রবণ করিয়া ধৈর্য ধারণ পূর্বক কিছু বললেন না। ব্রাহ্মণ মনের দুঃখে গালি দিয়ে চলে যাওয়ার পর অর্জুন তিনার দিব্য বিদ্যার প্রভাবে তিনি দেবলোক, ইন্দ্রলোক, চন্দ্রলোক, বরণলোক, বায়ুলোক, এমনকি যমের সঞ্জীবনী পুরীতে পর্যন্ত গমন করলেন, কিন্তু কোথায় এই ব্রাহ্মণের দশম পুত্রকে দেখতে পেলেন না। তখন অর্জুন বিশেষ চিন্তার মধ্যে পড়ে গেলেন। দিব্য ধনুষ যোজনা করিয়া তিনি একের পর এক আরো অনেক অনেক পুরীতে গিয়েছিলেন। অগ্নিপুরী, চন্দ্রপুরী, বায়ুপুরী, বরুণপুরী, সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, অন্যান্য বহু স্থানে গমন করলেন, কিন্তু কোথায়ও ব্রাহ্মণের সেই দশম পুত্রকে দেখিতে পেলেন না। তখন অর্জুন তিনার প্রতিজ্ঞা পালনের জন্য তিনি দ্বারকায় ফিরে আসলেন। স্বহস্তে কাষ্ঠ দ্বারা চিতা তৈরি করলেন, সেই চিতাতে অগ্নি প্রজ্বলন করলেন এবং সেই অগ্নিতে প্রবেশ করে প্রাণ ত্যাগ করতে উদিত হলেন। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ আসিয়া অর্জুনের হাত ধরলেন। হস্তধারণ করে নানা প্রকার যুক্তি প্রদর্শন দ্বারা তার আত্মহত্যা হইতে অর্জুনকে নিবারণ করলেন, বিরত করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে সখে, তুমি আত্মহত্যা করিও না, আমি তোমাকে ওই ব্রাহ্মণের মৃতপুত্র কোথায় আছে নিয়ে যাব, তোমাকে দর্শন করাইব। আজ যাহারা তোমার নিন্দা করতেছে তাহারাই দেখবে পরে তোমার বিমল কীর্তি যশ ঘোষণা করবে, স্থাপন করবে। অতএব তুমি আমার সঙ্গে রথে চলো, ব্রাহ্মণ সন্তান কোথায় আছে আমি জানি। ভগবান শ্রীকৃষ্ণর এইরূপ বাক্য শ্রবণ করিয়া অর্জুন নিজের দিব্য রথে আরোহণ করলেন। রথ চলতে শুরু হল। সপ্ত সমুদ্র, সপ্ত পর্বত বৈশিষ্ট্য, সপ্ত দ্বীপ অতিক্রম করে অতি অন্ধকারময় নিবিড় রাস্তা দিয়ে চলছে রথ। ভগবান শ্রীকৃষ্ণ তখন স্বীয় সুদর্শন চক্রকে নিযুক্ত করে অন্ধকার রাস্তাকে আলোকিত করে দিলেন, আর রথের অশ্বগুলি সেই আলোতে রাস্তা দেখে দেখে রথ চলতে শুরু হলো। খুবই নিবিড় অন্ধকার। অনেক দূর অতিক্রম করার পরে অতি বিশাল জলরাশি দেখতে পেলেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত সেই জলরাশির মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন এবং তারা অল্প কিছুক্ষণের মধ্যেই সেই দিদীপ্যমান সহস্র সহস্র মণিময় স্তম্ভে পরিশুশোভিত একটি ভবন দেখতে পেলেন। সেই ভবনের মধ্যে প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ অর্জুন সেই ভবনে বিপুল আকারে অর্থাৎ 1000 মস্তক, সহস্র মস্তক সেই অনন্ত নাগকে দেখিতে পাইলেন। শ্রীকৃষ্ণ অর্জুন মহাপ্রভাবশালী সেই ভূমা পুরুষকে সেখানে দেখিতে পাইলেন। সেই ভূমা পুরুষ অষ্টভুজা, আজানুলম্বিত বাহু, অতি মনোহর। তিনি কৌস্তুভ মণি ধারণ করে শোভা পাইতেছেন। তাহার বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন শোভা পাইতেছে। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভূমা পুরুষকে দর্শন করিয়া স্তম্ভনযুক্ত হইয়া নিজ মূর্তিস্বরূপ সেই বিভূতিকে অনন্ত নাগকে প্রণাম করলেন।
অর্জুনও শ্রীকৃষ্ণের দেখা দেখি তাদেরকে প্রণাম করলেন। অতঃপর সেই ভূমাপুরুষ হাসিতে হাসিতে বললেন, হে শ্রীকৃষ্ণ, হে অর্জুন, তোমাদেরকে দর্শন করিবার ইচ্ছাতেই আমি ব্রাহ্মণের পুত্রগুলিকে হরণ করিয়া আমার নিকটে আনিয়াছি। তোমরা দুজন নর ও নারায়ণ। তোমরা যে কাজ করার জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছিল, তোমাদের কাজ পূর্ণ হয়ে গেছে। লোক রক্ষার নিমিত্ত, লোক শিক্ষার নিমিত্ত যে ধর্ম আচরণ তোমরা করে এসেছ, তোমরা ধর্ম রক্ষা করিবার নিমিত্তই আমার সমস্ত শক্তি সমূহকে নিয়ে তোমরা পৃথিবীতে অবতীর্ণ হইয়াছ। তোমরা পৃথিবীর ভার স্বরূপ অসুরদিগকে বধ করিয়া পুনরায় এই স্থানে শীঘ্রই আগমন করো। আমি এই জন্যই তোমাদের প্রতীক্ষায় ছিলাম। যাও, এই যে ব্রাহ্মণের 10টি পুত্র, এই 10টি পুত্রকে নিয়ে যাও। সুখদেব বলেন, হে পরীক্ষিত, অতঃপর শ্রীকৃষ্ণ অর্জুন অতিশয় আনন্দিত হইয়া ব্রাহ্মণের সেই 10টি পুত্রকে সঙ্গে করে নিয়ে দ্বারকায় এসে উপস্থিত হলেন। বিপ্রায় দদাতু পুত্রান যথারূপং তথা বয়। ব্রাহ্মণকে তাহার পূর্ব দৃষ্টান্ত অনুরূপ বয়সযুক্ত 10টি পুত্রকেই প্রদান করলেন। ব্রাহ্মণ একসঙ্গে 10টি পুত্রকে পাইয়া অত্যন্ত আনন্দিত হয়ে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের ভূরি ভূরি যশ প্রশংসা করিতে লাগলেন। অতঃপর কুন্তিপুত্র অর্জুন মনে মনে চিন্তা করলেন, আমার সখা শ্রীকৃষ্ণ আমার প্রাণ রক্ষা করিবার জন্য অষ্টভুজা রূপে রূপান্তরিত হইয়া সেখানেই তিনার দ্বিতীয় মূর্তি অবস্থান করলেন। এই ব্রাহ্মণের পুত্রগণকে প্রদান করলেন, এই স্থানে আনিয়া আমার গর্ব চূর্ণ করলেন। আমি স্বীয় পৌরুষ গর্বে স্ফীত হইয়া আত্মশ্লাঘা করিলেও আমার সখা আমাকে তিরস্কার করলেন না। পূর্বের ন্যায় সখ্য ভাবই তিনি আমাকে দেখাইলেন। শ্রীকৃষ্ণের যে কি অনুগ্রহ আমি বুঝতে পারলাম না। শ্রীকৃষ্ণের অনুগ্রহেই আমি অসাধ্য বস্তু আজ সাধন করতে পেরেছি। অর্জুন এইরূপ চিন্তা করিতে করিতে সেখান থেকে হস্তিনাপুরে গমন করলেন। এইভাবে 89 অধ্যায় বিশ্রাম দিয়ে এখন 90 অধ্যায়তে প্রবেশ করিতেছি। অতঃপর ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে নিজ বাহুবলে যাদবগণ এবং পাণ্ডবগণ দ্বারা ভূতলের ভার স্বরূপ দুষ্ট রাজগণ তৎসৈন্যসমূহকে আমি বিনাশ করলাম। এই যাদবকুল আমার দ্বারা রক্ষিত আছে বলেই দেবতারাও এই যাদবগণকে পরাজিত করতে পারিবে না। আর এই দুষ্ট যাদবগণ অবশিষ্ট থাকলে মনে হয় পৃথিবীর ভূভার থাকিয়াই গেল, সম্পূর্ণ হরণ করা হলো না। কারণ আমার এই বংশে যে 18 জন মহারথী আছে, তারা যদি একত্রিত হয়ে কোথায় যুদ্ধ করতে যায়, তাহলে দেবতারাও তাদেরকে পরাজিত করতে অসমর্থ হয়ে যাবে। আমি ইহাদের মধ্যে কলহ উৎপাদন করিয়া নিজের হাতে নিজের বংশ বিনাশ সাধন করিয়া শান্তি লাভ করত আমি স্বধামে গমন করিব। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, ভগবান শ্রীকৃষ্ণের 1,61,080টি পুত্র ছিল, তার মধ্যে মাত্র 18 জন মহারথী ছিলেন। সেই মহারথীদের নাম আমি শ্রবণ করতে চাই, আপনি কৃপা করে একটু বলবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রথমেই হলেন প্রদ্যুম্ন, দ্বিতীয় অনুরুদ্র, তৃতীয় দীপ্যমান, চতুর্থে ভানু, পঞ্চমে শাম্ব, ষষ্ঠে মধু, সপ্তমে বৃহদ্ভানু, অষ্টমে ভানুবৃত, নবমে বৃষ, দশমে অরুণ, একাদশ পুষ্কর, দ্বাদশ বেদ বাহু, ত্রয়োদশে সুতদেব, চতুর্দশে সুনন্দ, পঞ্চদশে চিত্রবর্হি সুরস বরুধ, সপ্তদশে কবি এবং অষ্টাদশে নাগৃদ্ধ।
এই হলো 18 জন মহারথী। এরা শ্রীকৃষ্ণের পুত্র এবং শ্রীকৃষ্ণের সদৃশ্য বলবান। একমাত্র প্রদ্যুম্নকে দেখতে শ্রীকৃষ্ণের মতনই ছিলেন। প্রদ্যুম্ন, শ্রীকৃষ্ণ আর উদ্ধব, তারা তিনজন যদি একসঙ্গে কোথাও গমন করেন, তাহলে কে উদ্ধব, কে কৃষ্ণ আর কে প্রদ্যুম্ন তা চিনার মতন কোনো উপায়ই ছিল না লোকের। অনেক সময় দ্বারকার রমণীগণ প্রদ্যুম্নকে কৃষ্ণ মনে করতেন, করে লজ্জায় নতমস্তক হয়ে মাথায় ঘুমটা দিয়ে লুকিয়ে যেতেন। কখনো উদ্ধবকে কৃষ্ণ মনে করতেন এইভাবে। যাই হোক, শ্রীকৃষ্ণের থেকে এইভাবে ক্রম অনুসারে 56 কোটি যদুবংশ বৃদ্ধি হয়েছিল। শ্রীকৃষ্ণ নিজ হস্তে সেই বংশকে ধ্বংস করিয়া স্বধামে গমন করেছিলেন। ভগবান যখন গমন করেছিলেন তখন মাত্র তিনার বংশধরের মধ্যে 4 জন মাত্র জীবিত ছিলেন দ্বারকায়, আর সবই নিত্যধামে গমন করেছিলেন। এই যদুবংশে জাত নরনারীগণের সংখ্যা যে কত বৎসর গণনা করলেও তা শেষ করতে পারব না। যদুবংশীয় অসংখ্যীয় বালকগণ, বালিকাগণ ছিল। তারা লেখাপড়া করার জন্যই তো 3,08,800 জন শিক্ষকই ছিলেন, অধ্যাপক। সেই যাদবগণের 100টি কুল বা বংশ রূপান্তরিত হয়েছিল। সুতরাং তাদের সংখ্যা গণনা করতে কে সমর্থ হবে? ওই যদুবংশে রাজা উগ্রসেনের সঙ্গে তো 10,000 লক্ষ সংখ্যক বালক অবস্থান করত দ্বারকা নগরীতে। তাছাড়া অন্যান্য স্থানে যে আরো কত সংখ্যক বালক বালিকা ছিল তা তো আমারও জানা নেই। তবে যদুবংশের মধ্যে কেবল শ্রীকৃষ্ণের এই চরিত্র কথা চিন্তনীয়। শ্রীমৎ ভগবত কথা শ্রবণ কীর্তন চিন্তয়ে এই ভগবান শ্রীকৃষ্ণের পরম রমণীয় লীলা কথা শ্রবণ কীর্তন চিন্তনের দ্বারা মানুষ দুস্তর মৃত্যুর প্রবাহ থেকেও নিস্তার লাভ করতে পারে, ভগবত ধামে গমন করতে পারে। হে মহারাজ পরীক্ষিত, এখন আমি সেই ভগবানের করবৃদ্ধ প্রণাম করে তিনার ধ্যান করে আমি তিনার স্বধামে প্রস্থানের মহিমার কথা তোমার নিকটে বর্ণন করব। সুতরাং এই স্থানে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধকে বিশ্রাম দিয়ে একাদশ স্কন্ধে আমরা প্রবেশ করব। একাদশ স্কন্ধের 1ম অধ্যায়ের 1ম নম্বর শ্লোকের বিষয়বস্তু হল, কোনো এক সময়ে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই একদিন বিশ্বামিত্র, আশিত, কম্ভ, দুর্বাসা, ভৃগু, অঙ্গিরা, কশ্যপ, বামদেব, অত্রি, বৈশিষ্ট্য, নারদাদি আর অন্যান্য মুনিগণ তারা দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। বসুদেব সেই সময়ে মুনিগণকে অতি সমাদরের সহিত গৃহেতে বসাইয়া দণ্ডবত প্রণাম পূজা আদি করিয়ে যথাসম্ভব তাদেরকে দক্ষিণা প্রদান করলেন। অতঃপর মুনিগণ বসুদেবের নিকট হইতে বিদায় নিয়ে যখন যাবেন, তখন বসুদেব নারদাদি মুনিগণকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে দেবশ্রীপাদ, আমি বহুকাল তপস্যা করেছিলাম। ক্ষুধা, পিপাসা, শীত, গ্রীষ্ম, বর্ষা সব সহ্য করে অনাহারে অনিদ্রায় ভগবানের আরাধনা করিয়েছিলাম। হয়তো তার ফলেই ভগবান সন্তুষ্ট হয়ে আমাকে দর্শন দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, হে ভক্ত, তুমি কি চাও? আমি তোমার তপস্যার ফল দিতে এসেছি, তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে তুমি বর চাও। হে মুনিগণ, তখন আমি ভগবানের কাছে চাইলাম, তোমার মতন পুত্র সন্তান চাই। দেখো দেবশ্রীপাদ, এটা আমার যে কি মূর্খতা, কি মোহ। আমি ভগবানের কাছে মুক্তি চাইলাম না, চাইলাম পুত্র প্রকৃতি কামনা। তাই এখন দুঃখ হয় দেবশ্রীপাদ, আমি মুক্তি চাইলাম না কেন? নারদ মুনি বললেন, হে বসুদেব,
তুমি মুক্তি চাওনি, ভালোই তো করেছ। মুক্তি এক ধরনের আত্মহত্যা। আচ্ছা বলেন তো, এই যে সমুদ্রের সমস্ত জল লবণাক্ত, তার মধ্যে যদি আপনি 1 কিলো ওজনের একটা লবণের পুতুল বানিয়ে ওর মধ্যে ফেলে দেন, তো লবণ সমুদ্রের মধ্যে সেই লবণটা গলে গিয়ে মিশে গেল। তো এতে সমুদ্রের কি ক্ষতি হলো? কোনো ক্ষতি হলো না। ঠিক তেমনিভাবে আপনি যদি মুক্তি চেয়ে ভগবানের সঙ্গে একাত্মা হয়ে যান, এতে ভগবানের তো কোনো ক্ষতি নাই, বরং ক্ষতিটা আপনার। আপনি ভগবানের সেবা করতে পারলেন না। আপনি পুত্ররূপে চেয়েছেন, তাই বাৎসল্য প্রেমে ভগবানের সেবা করেছেন। এত মুক্তির চাইতেও কোটি গুণ শ্রেষ্ঠ। মুক্তি তো একটা তুচ্ছ জিনিস। মুক্তিতে ত্রুটি আছে। মুক্তি অর্থাৎ কি? জন্ম মৃত্যু নিরোধ নিবারণ। জন্ম থাকবে না, মৃত্যু থাকবে না, তাকেই তো মুক্তি বলে। দেহ ধারণ করতে আর পারবেন না মুক্তি নিলে পরে। জন্ম মরণের কেবল বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে। এই জন্যই দর্শন শাস্ত্রাদিতে মুক্তিকে চরম কাম্য বস্তু বলেছেন। এটা কামনাযুক্ত। ভগবানকে ভজন করতে হয় নিষ্কামভাবে। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো মুক্তি চায় না, তারা মুক্তিকে ঘৃণা করে। কারণ এই জন্ম মৃত্যু নিরুদ্ধ রূপ যে মুক্তি, তার মধ্যে অনেক ত্রুটি আছে। এর প্রধান ত্রুটি হলো এতে জীব স্বরূপ অনুভূতি করতে পারে না। আমরা জীব, আমাদের প্রকৃত স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। জীব এই স্বরূপ অনুভূতি নিয়ে ভজন করবে, মুক্তি লাভ করতে পারবে, পুরুষার্থ লাভ করতে পারবে। নিজেকে যদি দাস বলে বোধ না হয়, তাহলে সেই প্রভুর পাদপদ্মের সেবাটা কি রূপে করবেন? আর দেহ ধারণ না করলে তার ভজনটাই বা কি রূপে করবেন? কারণ শাস্ত্রে বলছে নরতনু ভজনের মূল। আর ভজন না করলে ভগবানের মাধুর্য আস্বাদন করতে পারবেন না। হে বসুদেব, মুক্তি অনেক উপরের স্তর হলেও তার থেকে উপরের স্তর হলো প্রেম ভক্তি লাভ করা। প্রেম লক্ষণা ভক্তি বা সম্বন্ধ লক্ষণা ভক্তি। তার উপরে হলো দাস্য ভক্তি, আর তার উপরে সখ্য ভক্তি, তার উপরে হলো বাৎসল্য ভক্তি, যা আপনি করে এসেছেন। এবং বাৎসল্য ভক্তির উপরে হলো মধুর ভক্তি, যা রাধিকা ললিতা আদি সখীগণ কান্তা ভক্তি কান্তাভাবে ভজন করেছে। অতএব হে বসুদেব, তুমি যে পুত্রকে চেয়েছ, সে তো এই প্রাকৃত জগতের পুত্রের মতো নয়। তুমি ভগবানকে পুত্ররূপে চেয়েছ, সে তো মুক্তির চাইতে অনেক উপরের স্তর। ভগবানকে পুত্ররূপে চেয়ে এবং ভগবানকে পুত্ররূপে পেয়ে তাকে বাৎসল্য প্রেমে আস্বাদন করেছ, এ যে মুক্তি পাওয়ার অনেক উপরের স্তর। ভক্ত তো মুক্তি অনায়াসেই পাবে, তবে ভক্তের মুক্তির পাওয়ার দিকে লক্ষ্য থাকে না, তার লক্ষ্য থাকে সেই প্রেম লক্ষণা ভক্তির দিকে। মুক্তি তার অনায়াসেই লভ্য হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যায়। নগরীং গচ্ছত গ্রাম্য পশ্যন্তি ইতিবৎ। কোনো পথিক নগরে যাচ্ছে, মানে শহরে যাচ্ছে। এখন যে পথিক পথ দিয়ে নগরে যাচ্ছে, সে নগরে যেতে যেতে রাস্তার দুই পাশে যত গ্রাম আছে সব অনায়াসে তার দেখা হয়ে যাচ্ছে। কিন্তু পথিকের উদ্দেশ্য গ্রাম দেখা নয়, পথিকের উদ্দেশ্য হলো নগরে যাওয়া। নগরে যেতে হলে গ্রাম তার অনায়াসে দেখা হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ভগবানকে ভজন করলে প্রেমের সহিত মুক্তি তার অনায়াসেই লাভ হয়ে যায়। এখানেও তেমনি ভক্তির লক্ষণ বলেছেন। শুধু ভগবানের পাদপদ্মে প্রেম সেবায়
মুক্তি পাওয়ার জন্য তার লক্ষ্য থাকে না, কিন্তু মুক্তি ভক্ত অনায়াসেই পাবে। সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, দেবর্ষি নারদ এইভাবে অনেক প্রকার শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে তিনাকে বুঝালেন, বসুদেবকে উপদেশ দিলেন। তারপরে সমস্ত মুনিগণ দ্বারকা হইতে বিদায় নিয়ে, দ্বারকা থেকে অনতি দূরে পিণ্ডারক নামক একটি তীর্থ আছে, সেই স্থানেতে গিয়ে তারা বসে ভজন করতেছেন। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে একটি সত্য সংকল্প স্থির করলেন যে বিপ্রগণের প্রতি যাদব কুমারগণেরকে শাপের ব্যবস্থা করে, এই ব্রহ্মশাপকে নিমিত্ত করে, ব্রহ্মশাপের ছলনা করে তিনি তিনার নিজের কুলকে বিনাশ করে স্বধামে গমন করবেন। তাই ভগবত ইচ্ছাতেই একদিন অগণিত যাদব বালকগণ, যাদব কুমারগণ, তারা বন হইতে বনান্তরে খেলা করতে করতে সেই পিণ্ডরিক তীর্থেতে গিয়ে উপস্থিত হয়েছেন। যাদব কুমারগণ একে অন্যকে বলছেন, শুনেছি সাধুরা নাকি ত্রিকালদর্শী, তারা ভূত ভবিষ্যৎ বর্তমান সব কিছু বলে দিতে পারে। আচ্ছা দেখি তো সাধুরা তারা সাধন ভোজন করে কতটা দিব্য জ্ঞান লাভ করতে পেরেছে, আজকে তাদেরকে পরীক্ষা করা যাক। কিভাবে পরীক্ষা করবেন? তখন জাম্বুবতীর পুত্র শাম্বকে তারা সুন্দরভাবে কাপড় পরিয়ে, শাড়ি পরিয়ে, একটা নারী ভেষে ভূষিত করে ঋষিদের নিকট গিয়ে উপস্থিত হয়ে গেছে। যাদব কুমারগণ প্রথমে ঋষিদের পাদপদ্ম গ্রহণ করিয়া দণ্ডবত প্রণাম করে বললেন, হে বিপ্রগণ, আমাদের এই যে রমণী দেখতে পাচ্ছেন, উনি গর্ভবতী হয়েছেন, কিন্তু লজ্জাবশত ইনি আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারছেন না যে ইনার আসন্ন প্রসবা গর্ভ হইতে পুত্র সন্তান জন্ম নিবে না কন্যা সন্তান জন্ম নিবে। আপনারা তো ত্রিকালদর্শী, অতএব আপনারা কৃপা করে বলুন। মুনিগণের মধ্যে দুর্বাসা ঋষি সেই স্থানে উপস্থিত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, দুষ্ট যাদব কুমারগণ মর্যাদা লঙ্ঘন করিতেছে, আদরের বস্তু সাধুদেরকে অনাদর করে উপহাস্য পরিহাস্য করে অবজ্ঞা করিতেছে, আমাদেরকে পরীক্ষা করার জন্য এসেছে। তখন দুর্বাসা মুনি কুপিত হয়ে গেলেন, বলে, হে মন্দবুদ্ধি যাদব কুমারগণ, তোমরা যে নারীকে আমাদের কাছে নিয়ে এসেছ, সেই নারীটা তোমাদের যাদব কুল নাশের জন্য একটি মুষল প্রসব করবে। সুখদেব বলছেন, হে পরীক্ষিত, যাদব কুমারগণ মুনিগণের শাপ বাক্য শ্রবণ করিয়া অত্যন্ত ভয়ে ভীত হইয়া তৎক্ষণাৎ শাম্বের সমস্ত কাপড় খুলে দিলেন। উদরস্থ কপটি গর্ভরূপী কাপড় যখন খুলে দিলেন, তখন সেই কাপড় হইতে সত্যি সত্যি একটা লোহার মুষল ভূমিষ্ঠে ভূপতিত হইল। যাদব কুমারগণ সেই মুষল নিয়ে নানা প্রকার দুঃখ করিতে করিতে দ্বারকায় আসিয়া উগ্রসেনের কাছে জমা দিলেন আর সমস্ত কথা বললেন। বিপ্রশাপের বৃত্তান্ত শ্রবণ করিয়া দ্বারকাবাসীগণ তথা উগ্রসেন বড় বিস্মিত হয়ে গেলেন। বিপ্রশাপ শুনিয়া সেই মুষল দর্শন করিয়া বিস্মিত হইয়া যাদবরাজ উগ্রসেন তখন বললেন, এই মুষলকে পাথরের মধ্যে ঘষে চূর্ণ করে দাও, একেবারে ক্ষয় করে দাও, ধূলিসাৎ করে দাও। শুরু হলো মুষলকে পাথরের মধ্যে ঘষা, একেবারে চূর্ণ চূর্ণ পাউডারের মতন করে দিলেন সেই মুষল। কিন্তু শেষে এমন এক অংশ আসলো একটা সূচের মতন, সেটাকে আর ধরাও যাচ্ছে না, ঘষাও যাচ্ছে না। মহারাজ, এখন কি করব আমরা? উগ্রসেন বললেন, এই চূর্ণগুলাকে সমুদ্রের ফেলে দাও, এই লোহার অবশিষ্ট অংশ সমুদ্রের মধ্যে ফেলে দাও। ফেলে দেওয়া হলো সাগরের মধ্যে। সেই চূর্ণ সকল সাগরের জলের তরঙ্গে মিশে ভাসতে ভাসতে প্রবাস ক্ষেত্রে গিয়ে আর সেখানে এরকা বন নামে একটি বনের জন্ম নিল, উৎপন্ন হল।
আর সূচের মতন যে অংশটি লৌহখণ্ড ছিল তাহা দৈবযুগে একটি মৎস্য গিলিয়া ফেলিল। অতঃপর সেই মৎস্য কোনো এক ধীবর মৎস্যজীবীর জালে ধরা পড়ল। মৎস্যজীবী ওই মৎস্যটি বাজারে নিয়ে বিক্রি করলেন। তখন একজন ব্যাধ ওই মৎস্য ক্রয় করে বাড়িতে নিয়ে গেল। মৎস্যকে যখন কাটল তখন মৎস্যের পেটের মধ্যে এই লৌহখণ্ড দেখিতে পাইয়া ব্যাধ অত্যন্ত আনন্দিত হইয়া তিনি তিনার স্বরের অগ্রভাগে লাগাইয়া রাখলেন, তিনি হরিণ শিকার করবেন বলে। সুখদেব বললেন, হে পরীক্ষিত, অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করলে এই বিপ্র সাপকে প্রতিকার করতে পারতেন, কিন্তু তিনি নীরব থেকে গেলেন, তিনি কোনো প্রতিকার করলেন না। তিনি সেই বিপ্র সাপের ব্যাঘাত না করিয়া বরং যদুবংশ ধ্বংসকেই অনুমোদন করলেন। এই স্থানে একাদশ স্কন্ধের প্রথম অধ্যায় বিশ্রাম দিয়ে দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রবেশ করতেছি। সুখদেবজি বললেন, হে মহারাজ পরীক্ষিত, গোবিন্দ ভুজগভিতায়াং দারাভত্তাং করুদ্বাহ অভ্যাসীরাধু অভিক্ষ্ণ কৃষ্ণোপাসনলালসঃ। এদিকে দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের উপাসনা অবিলাসে অধিকাংশ সময়ই তিনি দ্বারকায় থাকিতেন। যদ্যপি দক্ষের অভিশাপ ছিল নারদমণির উপরে যে এক স্থানে গোদহন কালের বেশি তিনি থাকতে পারবেন না, তথাপিও শ্রীকৃষ্ণের প্রভাবে দ্বারকায় সেই শাপ কার্যকারী হতো না। তাই নারদ অধিকাংশ সময় শ্রীকৃষ্ণ আরাধনার লালসায় দ্বারকাতে আসতেন, থাকতেন, বাস করতেন। এদিকে কি হলো? দেবর্ষি নারদ বসুদেবের গৃহেতে গিয়ে উপস্থিত হয়েছেন। বসুদেব নারদজিকে অভিবাদন জানাইয়ে দণ্ডবত পূজা করে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, যে ধর্ম শ্রদ্ধা সহিত পালন করিলে জীবের সমস্ত ভয় দূর হয়ে যায়, আমি আপনার নিকট থেকে সেই ধর্মের কথা জানতে চাই। দেবর্ষি নারদ বলিলেন, হে বসুদেব, তোমার এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি তোমাকে বিদর্ভ দেশের মহারাজ নিমির ইতিহাসের কথা বলবো, কারণ তিনিও নবযুগণ্ডকে এইভাবে প্রশ্ন করেছিলেন। অতএব স্থির ধীর চিত্তে তুমি আমার এই বাক্য শ্রবণ করো। ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ হলেন মহারাজ নিমির। তিনি ত্রেতা যুগে রাজত্ব করেছিলেন অযোধ্যাতে। স্বয়ম্ভব মন্বন্তরে স্বয়ম্ভব মনুর পুত্র প্রিয়ব্রত, তার পুত্র হল অগ্নিদ্র, অগ্নিদ্রের পুত্র হলেন নাভি, নাভির পুত্র ঋষভ, ঋষভের 100 পুত্র ছিল, তন্মধ্যে শ্রেষ্ঠ ছিলেন ভরত, এবং ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছিল। এই ভারতভূমিতে অনেক রাজত্বগণ ভোগ করে গিয়েছেন। অনন্তকাল অনেক অনেক রাজা রাজ্য পরিত্যাগ করিয়া তারা শেষ বয়সে শ্রীহরির উপাসনা করেছিলেন বনেতে গিয়ে, এবং জন্মান্তরে তারা ভগবত পাদপদ্ম লাভ করেছিলেন। তো ঋষভদ্বীপের যে 100টি পুত্র ছিল, তার মধ্যে জ্যেষ্ঠ পুত্র ভরত রাজসিংহাসনে বসেছিলেন, বাকি রইল তার 99 জন পুত্র। এই 99 জন পুত্রের মধ্যে 9টি পুত্র 9টি দ্বীপের রাজা হয়েছিলেন। বাকি 90 জনের মধ্যে 9 জন পরম ভাগবত পরায়ণ ছিলেন। তাই তাদেরকে এক কথায় নবযুগেন্দ্র বলা হয়। 1 নম্বর হলো কবি করি, 2 নম্বর হরি, 3 নম্বর অন্তরিক্ষ, 4 নম্বর প্রদ্যুদ্ধ, 5 নম্বর পিপিল্লায়ন, 6 নম্বর অবিহুত্র, 7 নম্বর দ্রৌমি, 8 নম্বর চমস, 9 নম্বর করভাজন। এই 9 জন সর্বদা 5 বৎসরের বালকের ন্যায় অবস্থান করতেন। তারা ইচ্ছা অনুসারে পৃথিবীর বিভিন্ন তীর্থে বিচরণ করতেন। কোথায়ও তাদের কোনো বাধা ছিল না। তাহারা সুরলোক, সিদ্ধলোক, সাধ্যলোক,
গন্ধর্বলোক, যক্ষলোক, নরলোক, কিঙ্করলোক, নাগলোক, এমনকি মুনিচারণ, কৈলাস, ব্রহ্মলোক, গোলক পর্যন্ত বিচরণ করতেন। আর বাকি যে 81 জন ঋষভদেবের পুত্র ছিল তারা কর্মকাণ্ড, কর্মতন্ত্র প্রবর্তক ব্রাহ্মণ হয়েছিলেন তপস্যার দ্বারা। হে বসুদেব, এক সময়ে মহারাজ নিমি এক বিশাল যজ্ঞ অনুষ্ঠান আরম্ভ করেছিলেন। সেই যজ্ঞে বহু ঋষিগণ গিয়ে উপস্থিত হয়েছিলেন। যজ্ঞ চলিতেছে, এমন সময় হঠাৎ এই নবযুগেন্দ্র অর্থাৎ 9 জন ঋষি সেই যজ্ঞশালায় গিয়ে উপস্থিত হয়েছেন। মহাত্মা নিমিরাজা, সন্নত কুমার আদি সদৃশ্য 9 জন মুনিগণকে দেখিয়ে অত্যন্ত আনন্দিত হয়ে অতি সমাদরের সহিত তাদেরকে আসনে বসাইয়ে পাদ্য অর্ঘ্য দিয়ে তাদের পূজা করলেন। অতঃপর রাজা নিমি মুনিগণের চরণে স্তুতি, ভক্তি, প্রণাম নিবেদন করে বললেন, হে মুনিগণ, আমার মনে হইতেছে আপনারা সাক্ষাৎ ভগবানের পার্ষদ। বিষ্ণু ভক্তগণ নিখিল লোকের উদ্ধারাত্রী সর্বত্র বিচরণ করিয়া থাকেন। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম খনবঙ্গুর তথাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠম প্রিয় দর্শনাম। এই দেহধারী দিকের মধ্যে মানবগণ শ্রেষ্ঠ। আর এই মানব দেহ ক্ষণস্থায়ী হইলেও তাহা অত্যন্ত দুর্লভ। দেবতারাও বাঞ্ছা করেন পৃথিবীতে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে। যারা মনুষ্য হয়ে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে আবার যারা বিষ্ণু ভক্ত, বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহীত, সদাচার পালন করে প্রসাদভোজী, আরে তাদের দর্শন করা তো আরো দুর্লভ। অতএব হে নিষ্কলঙ্ক মুনিগণ, আপনাদের নিকটে আমার আত্মকুশলের জন্য কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা ছিল। যদি আপনারা কৃপা করে অনুমতি দেন তাহলে আমি সেই সমস্ত প্রশ্নগুলা আপনাদের সামনে স্থাপন করতে চাই। কেননা এই সংসারে ক্ষণার্ধকাল সাধুসঙ্গ লাভ করাও অনেক মূল্যবান বস্তু। হে মুনিগণ, যদি মাদৃশ্য জনের শ্রবণের যোগ্য হয় তাহলে আপনারা কৃপা করে অবশ্যই আমাকে আত্মজ্ঞান প্রদান করবেন। আমার প্রথম প্রশ্ন হলো যে ধর্ম যাজন করিলে জীব তার সমস্ত অনর্থ দুর্বৃত্ত করতে পারে, সেই ধর্মটি কি? একবারে আমার কৃপা করে বলুন। নিমিরাজার প্রশ্ন শ্রবণ করিয়া নবযুগেন্দ্রের মধ্যে করি বললেন, হে মহারাজ নিমি, এই সংসারে নিত্য ভগবৎ সেবা জীবের সকল অনর্থ, সকল ভয়, সকল অমঙ্গল দূরীভূত হয়ে যায়। দেহাদিতে আত্মবুদ্ধিবশত চঞ্চলমতি মানবেরা সেই অচ্যুতের সেবা সর্বোত্তভাবে ভয় নাশের উপায় রূপে জানবে, ইহা আমি মনে করি। যেমন ভোজনকারী ব্যক্তির প্রতি গ্রাসে গ্রাসী তুষ্টি, পুষ্টি, ক্ষুধা, নিবৃত্তি ইত্যাদি 3টি কার্য এককালে সম্পূর্ণ হয়, সেই রূপে ভগবৎ সেবায় রত ভক্ত তার ভক্তি, ভক্তানুভূতি এবং ঈশ্বর ভিন্ন অন্যত্র বিরক্তি, এই 3টি কার্য এককালে উৎপন্ন হয়ে থাকে। রাজন, এইরূপ অনুরাগের সহিত ভগবানের চরণ সেবায় ভক্তের ভক্তি, বিরক্তি ও ভগবানের অনুভূতি হইয়া থাকে। অন্তিমে পরম শান্তি অর্থাৎ মুক্তি লাভ হইয়া থাকে। করির বাক্য শ্রবণ করিয়া মহারাজ নিমি পুনরায় প্রশ্ন করিলেন, আচ্ছা, আপনি যে ভগবত ভক্তির কথা বললেন, ভগবত ধর্ম যাজনের কথা বললেন, সব জীবের কর্তব্য, তাহলে ভগবত ধর্মটা কি? ভক্তি কাকে বলে? মহাত্মা করি বললেন, ভগবত ধর্ম বলতে ভগবানের কথা শ্রবণ কীর্তনময়ী যে ভক্তির অঙ্গ, সেটাই যাজন করাকে বোঝায়। যদিও সত্যযুগে প্রহ্লাদ নববিধা ভক্তির কথা বলেছেন, কারণ মানুষের তখন যথেষ্ট সামর্থ্য ছিল, শক্তি ছিল।
তবুও একমাত্র রাজা অম্বরীশ ছাড়া অন্য কেউই নববিধা ভক্তিরঙ্গ যাজন করতে পারেন নাই। একমাত্র দৃষ্টান্ত অম্বরীশের ক্ষেত্রে পাওয়া যায়, আর কোথায়ও দৃষ্ট হয় না। অতএব ত্রেতাযুগের মানুষের সামর্থ্য তো সত্যযুগের মানুষের চাইতে অনেক কম, তাই শুধু শ্রবণ কীর্তন করাই শ্রেষ্ঠ। তবে কথা হলো এই, শ্রবণ কীর্তনময়ী ভক্তিরঙ্গ যাজন করবে কে? এই ভগবত ধর্মের অধিকারী কে? তদ্বিষয়ে আমাদের মহাজনগণ বলেছেন, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকার নাহি, কুলের গৌরব নাই, প্রেমানন্দ কহে যে করে গৌরব নিতান্ত মূর্খ ভাই। শ্রবণ কীর্তন তো সকলেই করতে পারে। যার কান আছে সে শ্রবণ করবে, যার জিহ্বা আছে সে বলবে। পরমাত্মার প্রতি বিশ্বাস রাখা, পরমাত্মার সঙ্গে সম্বন্ধ জোড়া, পরমাত্মাকে ভালোবাসা, তাকে সব কিছু সমর্পণ করে দেওয়া, এই তিনটি হল ভগবত ধর্মের মুখ্য উদ্দেশ্য, মুখ্য কাজ। সুতরাং যার জিহ্বা আছে সেই যে কীর্তন করতে পারবে, এটা ঠিক নয়, সুসিদ্ধান্ত নয়, এটা বলা যায় না। এই ভাগবত ধর্মের অধিকারী সম্বন্ধে শাস্ত্রে কিছু নিরূপণ করে দিয়েছেন। শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী। মানুষের মধ্যে যাদের জীবনের ভয় নির্বাহনের ইচ্ছা আছে, তারাই ভাগবত ধর্মে প্রবৃত্ত হয়, তাদের মধ্যে ভক্তিটা জাগে। অজ্ঞানতা থেকে ভয়ের উৎপন্ন হয়, আর যাদের ভগবানেতে জ্ঞান হয়ে গেছে তাদের কোনো ভয় নেই। যারা অভয়চরণ ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করেছেন তাদের আর পতনের কোনো ভয় নেই। যারা জীবনের ভয় থেকে মুক্তি লাভ করতে চায় তারা হরিকথা শুনুক, হরিকথা শ্রবণ করুক। অর্থাৎ শ্রবণ, কীর্তন, স্মরণ এই তিনটি ভক্তিরঙ্গ যাজন করিবে। ভগবানের নামেই ভয় বিনাশ হয়। শ্রবণ না করিলে কখনো কীর্তন করা যায় না, কারণ শ্রবণ হলো জমা আর কীর্তন হলো খরচ করা। সুতরাং জমা না থাকলে আপনি খরচ করবেন কী রূপে? তেমনি শ্রবণ না করলে কীর্তন করা যায় না। তবে কীর্তনের মধ্যে আবার ভগবানের নাম সংকীর্তনটাই খুব তাড়াতাড়ি প্রেম ভক্তি লাভের সহায়তা হয়। প্রেম লাভই তো জীবের অর্থাৎ মানুষের সাধ্য বস্তু, আর সেই প্রেম পাওয়া যাবে একমাত্র নাম সংকীর্তনের দ্বারা। রাজা নিমি প্রশ্ন করলেন, এই নাম কোন নাম? ভগবানের তো অনেক নাম আছে। নবযুগেন্দ্রের মধ্যে করি বললেন, হ্যাঁ, শ্রী গুরুদেব আপনাকে যে নামটি দিয়েছেন আপনি সেই নামেই আপনি কীর্তন করুন। সেই নামের ফলে তাড়াতাড়ি প্রেম লাভ করতে পারবেন, এটি সুসিদ্ধান্ত। এর আগে কিছু অদলবদল হবে। যুগ বদলাচ্ছে, কাল বদলাচ্ছে, স্থান বদলাচ্ছে, পাত্র বদলাচ্ছে, কিন্তু সিদ্ধান্ত কখনো বদলায়নি। শাস্ত্রের সিদ্ধান্ত ঠিকই আছে, সত্য বস্তু কখনো বদলায় না। তাই সুসিদ্ধান্তকে কোনো কালে কোনো অবস্থায় পরিবর্তন করা যায় না। ভগবত ভজনের জন্য ভক্তি মহারানীর 64 অঙ্গ আছে। তার মধ্যে আমরা নববিধা ভক্তির কথা শুনেছি। কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, 64 অঙ্গের শ্রেষ্ঠ নববিধা ভক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধীর নাম নিলেই পাবে প্রেমধন। তাই আমি মনে করি যে সকল জীবে নিজ নিজ স্বধর্মগুলাকে ত্যাগ করে ভগবত ধর্ম যাজন করাই উচিত। কারণ চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পরিমজে। তাই তো গীতাতে সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণং ব্রজ এই কথাটি বলে গেছেন। ভগবত ধর্মের আশ্রয় করিলে মানব কখনো বিপদে পড়ে না।
তার অধঃপতন হয় না। ভাগবত ধর্ম পথে চক্ষু মুজিয়াই চলা যায়, পতনের বা স্খলনের কোনো ভয় থাকে না। গমনকালে যেমন আমরা এক পদ অতিক্রম করিয়া রাখার পর অন্য পদটি তুলে ফেলি, ঠিক তেমনিভাবে হরিভজনের ক্ষেত্রে তা দেখা যায়। আমরা এক পদ তুলব আর এক পদ অগ্রে স্থাপন করব। এইরূপে ভক্তি অনুষ্ঠানও অগ্রসর করা যায়। কর্মমার্গ হইতে ভক্তিমার্গ শ্রেষ্ঠ। কর্মমার্গ হইতে ক্রমশ ক্রমলঙ্ঘন করিয়া ভক্তিতে অগ্রসর হওয়া যায়। দেখো, শরীর দ্বারা, বাণী দ্বারা, মন দ্বারা, ইন্দ্রিয় দ্বারা, বুদ্ধি দ্বারা, আত্মা দ্বারা এবং স্বভাবের দ্বারা আমরা ভগবান পাদপদ্ম লাভ করতে পারি। আমরা আমাদের নিজের স্বভাবকে আমাদের বশে আনতে পারি। সেই সকল ভগবানকে অর্পণ করিলে সম্পূর্ণ কর্মটাই ভক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাই যা কিছু কর্ম করবেন ভগবানকে অর্পণ করে করবেন। তখন সেই ব্যক্তির ভক্তিটিকে ভাগবত ভক্তি বলা হবে। অতএব কায়িক বস্তু কিছু নারায়ণে অর্পণ করিবে। এই সংসার যে স্বপ্নতুল্য নশ্বর জানিয়া বিষয় হইতে মনকে নিগ্রহ করিবে। ভগবানের লীলাকথা শ্রবণ করিবে, ভগবানের লীলাস্থানে গমন করিবে, শ্রীকৃষ্ণের মঙ্গলময় গীত বাদ্য শ্রবণ কীর্তন করিবে। ভক্তের অধীন ভগবান, আবার ঈশ্বরস্য অধীন ভক্ত। এই জন্য মহাজনগণ বলেন, এক হয় ভগবত শাস্ত্র আর এক হয় ভক্তিরস পাত্র। পাত্র না থাকলে রস কিসে রাখবেন, কিসের মাধ্যমে আস্বাদন হইবে? তাই গুরু কৃপাই হল ভজনের মূল। গুরু কৃপাতেই এই ভগবত ভক্তি প্রাপ্ত হওয়া যায়। যতদিন পর্যন্ত সাধুদের চরণ রেণু দ্বারা তুমি ভূষিত হবে না, ততদিন পর্যন্ত তোমার হৃদয়ে ভক্তির প্রকাশ হবে না। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখান আপনে, তখন কি হয় জানো রাজন? তখন ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুরান্য কেলিকরি দণ্ডবত করিবে বহুমান্য করি। এই সেই বৈষ্ণব ধর্ম সভার প্রণতি। এই সমস্ত ভক্তদের জন্ম, মৃত্যু, কর্ম, ফল, ভোগ যা কিছু হচ্ছে সব ভগবত ইচ্ছাতে হচ্ছে, এটা জানবে। অতএব হে নিমিরাজা, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সৎ আর অসৎ বিচার করে চলবে। বিবেকের দ্বারা দেহের মধ্যে বৈরাগ্য উৎপন্ন করবে। সাধারণত মানুষ সংসারের স্ত্রী পুত্রের ধাক্কা খেলে পরে তাদের মনে বৈরাগ্য আসে। যেমন তুলসী দাস, বিল্বমঙ্গল, রত্নাকর দস্যু, তাদের জীবনীটি পড়ে দেখো তো একবার। তুলসী দাস প্রথম জীবনে পত্নীর প্রতি অত্যন্ত আসক্তি ছিলেন। একবার তাহার পত্নী বাপের বাড়িতে বেড়াতে গিয়েছেন। তুলসীদাস সেই বিরহ সহ্য করতে না পারিয়া তিনি শ্বশুর বাড়ি রওনা হয়ে গেলেন রাত্রির সময়ে। তার উপর মুষলধারে বৃষ্টি পড়িতেছে, নদীর জল পরিপূর্ণ। রাতের অন্ধকারে এক মরা মৃত ভেসে ভেসে আসতেছে। সেই শবদেহকে দেখে তুলসীদাস কাষ্ঠ টুকরা মনে করিয়া ধরিয়া ফেললেন, নদী পার হয়ে গেলেন। শ্বশুর বাড়ি গিয়ে দেখেন ঘরের দরজা বন্ধ। তিনি ভাবলেন জানালা দিয়েই ঘরে ঢুকব। তখন অজান্তে একটি জীবন্ত সর্পের লেজ ঝুলিতেছিল। তিনি রশি মনে করিয়া ধরে উঠলেন।
পত্নীর গৃহেতে প্রবেশ করলেন। পত্নী তখন কিভাবে এই দুর্জয় রাত্রে আসলেন তা জিজ্ঞাসা করলেন। তা শুনে পত্নী বললেন, আমার এই রক্তমাংস পিণ্ড শরীরকে তুমি এত ভালোবেসেছ, এতটুকু প্রেম যদি তুমি ঈশ্বরের প্রতি করতে চাইতে তবে তুমি 84 লক্ষ যোনি থেকে মুক্ত হতে পারতে। স্ত্রীর বাক্য শুনিয়া তুলসীদাস মনে মনে ধিক্কার লাগলেন। আমরা কোনো কোনো পুরাণে পাই যে বিল্বমঙ্গলের জীবনেও এইভাবে ঘটেছিল। যাই হোক, তিনার জ্ঞানচক্ষু খুলে গেল এবং সাক্ষাৎ সংসার ত্যাগ করিয়া সংসার জীবন থেকে এসে তিনি রামচন্দ্রের সেবায় নিযুক্ত হয়েছিলেন তুলসীদাস। ঠিক তেমনিভাবে বিল্বমঙ্গলের জীবনীতেও ঘটেছিল। আমাদের মহাজনগণ বলেন, অঙ্গ গলিতং পলিতং মুন্ড দশনং বিহীনম জাতিব্য তুণ্ড বৃদ্ধ যান্তি গৃহীত্বা দণ্ডম তথাপি না মুঞ্চতি আশার পিণ্ডম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ মুরমতি। আমাদের দেহের মাংস গলে গেছে, কেশ পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কারো কারো শরীর দুর্বল হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, তবুও তাদের আশার পিণ্ডি শেষ হয় না। একটা আশা শেষ হতে না হতে আরেকটা আশা তারা করে বসে থাকে। এই লালসা তারা ত্যাগ করতে পারে না। আরে এই সময় তো সকল আশা ত্যাগ করে গোবিন্দের ভজন করা উচিত। কলির সঞ্চারণ উপনিষদে বললেন, স্ত্রৈণাং কলো নারাহা, কলিযুগের পুরুষগণ স্ত্রীলোকের অধীনেই থাকিবে। অতএব হে রাজন, তুমি সব কিছুর আশা মমতা ত্যাগ করে দিয়ে তুমি ভগবত ধর্ম যাজন করে শ্রীহরির ভজনা করো। এটাই হলো ভগবত ধর্ম। এই ধর্ম যারা যাজন করবেন তাদের আর পতনের কোনো ভয় থাকবে না। এইভাবে আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 2য় অধ্যায়ের 32 নং শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। 33 নং শ্লোকে দেখা গেল নিমিরাজা এবার দ্বিতীয় আরেকজনকে প্রশ্ন করলেন। আচ্ছা, ভগবত ভক্ত যে বললেন তারা কত প্রকার এবং কি কি? তখন নবযুগেন্দ্রের মধ্যে হরি নামক যুগেন্দ্র বললেন, সাধারণত ভগবত ভক্ত 3 প্রকার দেখা যায়: উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত। তাদের লক্ষণগুলা বলিতেছি, শ্রবণ কর। যিনি ইন্দ্রিয়গণ দ্বারা বিষয় সকল গ্রহণ করিয়াও দ্বেষ করেন না আর হৃষ্ট হন না, বস্তুত এই বিশ্ব বিষ্ণুময় বলিয়া মনে করেন, তিনি উত্তম ভক্ত। তিনি সর্বভূতে আত্মদর্শন করেন এবং পরমাত্মা ভগবানেও সর্বভূত দর্শন করিয়া থাকেন, তিনি উত্তম ভাগবত ভক্ত। মধ্যম ভক্ত কাকে বলা হয়? বলছেন, যে ব্যক্তি সাক্ষাৎ পরমাত্মাতে প্রেম করেন, ভগবত ভক্তের সহিত মৈত্রী ভাব রাখেন, মূর্খদের উপর কৃপা আর শত্রুদেরকে সর্বদাই অপেক্ষা ঘৃণা করেন, তিনি মধ্যম ভক্ত। কনিষ্ঠ ভক্ত কাকে বলা হয়? বলছেন, যে ব্যক্তি ভগবানের উদ্দেশ্যে প্রতিমার পূজা করেন অথচ ভগবত ভক্তের পূজা করে না, ভগবত ভক্তকে সম্মান করে না, সে অদম ভক্ত বা কনিষ্ঠ ভক্ত বলিয়াই জানিবে। এইভাবে ভগবত ভক্তের লক্ষণের কথা বর্ণন করে গেলেন। তাই সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গেই সর্বসিদ্ধি হয়। সাধু কেমন? বলছেন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। সাধুসঙ্গের মহিমা শাস্ত্রে মহাজনগণ ভুরি ভুরি ভাবে বর্ণন করে গিয়েছেন। যেমন গঙ্গার জল, শহরের নর্দমার যত জল গঙ্গাতে পড়ুক না কেন সব জলই গঙ্গা জল সদৃশ্য হয়ে যায়। ঠিক তেমনিভাবে সাধুসঙ্গ করিলে দুষ্ট মানুষও সাধু হয়ে যায়, গঙ্গার জলের মতন তারাও একদিন পবিত্র হয়ে যায়। তারপর নিমি রাজা
তৃতীয় প্রশ্ন করলেন এবং সেই তৃতীয় প্রশ্নের উত্তর অন্তরিক্ষ বলেছিলেন। সেটা আমরা আগামী পর্বেতে আস্বাদন করব। এই পর্ব এখানে আমরা বিশ্রাম দিলাম। একাদশ স্কন্ধের দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়টি আগামী